মনে করি যে এরকম অনুষ্ঠানের আয়োজন এবং আমাদের মধ্যে খেলাধুলার চর্চা করাটা আমাদের ভীষণ রকম প্রয়োজন। এই কারণের জন্য বলি যে আজকাল আমরা সবাই লেখাপড়া যতটুকু করি না, তার চেয়ে খেলাধুলা তার চেয়েও কম করি। বরঞ্চ আলোচনা, সমালোচনা, বিরূপ সমালোচনা, অসহনশীলতা, এইসব জিনিস নিয়ে আজকাল আমরা বেশি ব্যস্ত থাকি। তা আমার মনে হয় সেই সব জিনিসগুলো বাদ দিয়ে ইয়াং জেনারেশনের আসলে জীবনের চলার পথে একটা ডিটারমিনেশন, একটা টার্গেট ঠিক করা যে আমি আই ওয়ান্ট টু বি এ গুড ম্যান, এবং সেই হিসাবে দেশকে সাহায্য এবং সহযোগিতা করা, দেশের জন্য কাজ করা এবং তার জন্য নিজেকে একজন ভালো মানুষ হিসাবে তৈরি করা। তার জন্য লেখাপড়া যেমন প্রয়োজন, ঠিক সাথে সাথে এই খেলাধুলোটাও ভীষণ রকম প্রয়োজন। আনফর্চুনেটলি আমাদের দেশে খেলাধুলোর মাঠগুলো এখন আর খুব একটা খুঁজে পাওয়া যায় না। আগে যেমন প্রত্যেকটা স্কুলের সাথেই একটা স্কুলের মাঠ ছিল, আমরা সবসময় ফুটবল খেলাধুলো করতাম। আজকাল অনেক স্কুলই আছে যারা বিল্ডিংয়ের মধ্যেই স্কুল এবং বিল্ডিংয়ের মধ্যেই পড়াশোনা করে তারপরে বাসায় চলে যায়। তো খেলাধুলাটার হয়ে ওঠে না। খেলাধুলাটা যদি না হয় তাহলে মানসিক যে বিকাশ, একটা মানুষের শারীরিক শক্তির যে বিকাশ, সেই সব শক্তির বিকাশটা কিন্তু আমরা পাবো না বলেই আমরা তখন একজন ভালো মানুষও হতে পারবো না, এবং ভালো মানুষ না হলে আমরা দেশের জন্য কোনো কাজ করতে পারবো না, এবং আমরা দেশকে সঠিকভাবে বানাতেও পারবো না ভবিষ্যতের জন্য। সেই কারণের জন্য আজকে বলি যে আজকে আপনাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা, যারা এই আয়োজন করেছেন এবং যারা এই আয়োজনে নিজেদেরকে সম্পৃক্ত করেছেন, তাদের সকলেরই আমি মঙ্গল কামনা করি। এবং তাদের মধ্যে যারা প্রত্যেকেই লেট আস ফাইট ইট টুগেদার এবং ফাইট টু উইন, কিন্তু সেই উইনটা হবে রিয়েল সেন্সে ক্রিকেট খেলার উইন। যে সেই উইনটার মধ্যে থাকতে হবে আপনার ডিভোশন থাকতে হবে, ডেডিকেশন থাকতে হবে, কনসেন্ট্রেশন থাকতে হবে, খেলার প্রতি ভালোবাসা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। সেই সব জিনিসগুলো নিয়ে আপনারা সবাই একত্রিত হয়ে আজকে খেলাধুলো করছেন, এবং এই যে টুর্নামেন্টটা হচ্ছে সেই টুর্নামেন্টের আমি উত্তর আমি এটার শ্রীবৃদ্ধি কামনা করি। এবং এক সময় আমি আশা করব যে আজকের খেলার মাধ্যমে যারা প্র্যাকটিস করবেন তারা পরবর্তী পর্যায়ে এখান থেকে আমরা জাতীয় দলে, ন্যাশনাল ফিগারে যাতে আমরা দেখতে পারি, তারা আমাদের এখান থেকে তৈরি হয়ে বেরিয়ে এসছেন। স্পেশালি চাখারের প্রতি আমার একটু আলাদা বক্তব্য থাকবে। সেটা হচ্ছে যে আগে ফুটবল খেলায় যেমন অনেকেই ছিল নামকরা বাংলাদেশের ফুটবল টিমের, তখন ইস্ট পাকিস্তান ফুটবল টিম, অনেকেই ছিল বরিশালের নামকরা ফুটবল প্লেয়ার। আনফর্চুনেটলি আমি ক্রিকেট টিমে এখন দেখছি যে আমাদের অন্য জায়গার থেকে লোক নিয়ে সেখানে ক্রিকেট টিমের ক্যাপ্টেন করা হয়। এটা আমার ঠিক পছন্দনীয় নয়। আমরা শেরে বাংলায়